সবচেয়ে বড় বিপদ হলো আমরা প্রতিদিন মৃতদেরকে বিদায় জানাই, আল্লাহর দিকে ফিরে আসি না। আমাদের বিপদ হলো আমরা প্রতিদিন কবরস্থানে কত মৃত্যু রাখি, প্রতিদিন মারা যান প্রিয় কেউ, নিকটাত্মীয়, প্রতিবেশী কিংবা বাবা মা, কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করি না। তারা কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? তারা কি কিছুক্ষণ আগে আমাদের সাথে ছিল না? তারা কি আমাদের সাথে খেয়েছিল না? তারা কি আমাদের সাথে অন্তরঙ্গ ছিল না? তারা কি আমাদের সাথে পান করেছিল না? তারা কি আমাদের সাথে রং তামাশা করেছিল না? লোকটি তোমার কিছুক্ষণ আগেই তোমার প্রতিবেশী ছিল, মৃত্যু সংবাদ শোনা গেল, কি বলা হয়? আল্লাহর শপথ বলা হয় অমুকের কাছে যাও, অমুককে কবরে রাখো। কেউ কি বলে ডাক্তার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে ইঞ্জিনিয়ার সাহেবকে কবরে রাখো, কেউ কি বলে এই কর্মবীর লোকটিকে কবরে রাখো, কেউ কি বলে এই ধনী লোকটাকে কবরে রাখো। কেউ তো এই কথা বলে না। সবাই বলে জানাজা সামনে নিয়ে এসো, জানাজা নিয়ে এসো, জানাজার নামাজ পড়ো, জানাজা অনুসরণ করো। সবগুলো পদ পদবি খুলে নেওয়া হয়, পদ পদবি সবগুলোই খুলে নেওয়া হয়। কোন পদ পদবি বাকি থাকে? কোন সাজসজ্জাটা বাকি থাকে? কিছুই বাকি থাকে না। যখন তুমি কোনো গাড়ির মালিক হও, গাড়ির সামনে অথবা পিছনে লিখে রাখো যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো মরণশীল। যখন তুমি কোনো বাসার মালিক হও, তোমার বাসার সামনে লিখে রাখো যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো মরণশীল। তোমার মোবাইলে লিখে রাখো, তোমার মোবাইলের স্ক্রিনে লিখে রাখো যত ইচ্ছা উপভোগ করে নাও, কেননা তুমি তো